আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আজকের ভিডিওতে দেখব একটা ম্যাথ যেটা হচ্ছে ব্যাক প্রপোগেশনের মাধ্যমে সলভ করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে দুইটা ইনপুট x1 অ্যান্ড x2। x1 এর ভ্যালু হচ্ছে 0 এবং x2 এর ভ্যালু হচ্ছে 1। আর টার্গেট কি? টার্গেটের ভ্যালু হচ্ছে 1। আর এখানে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশন কোনটা? সিগময়েড অফ জেড, এটা হচ্ছে কি 1/, 1 প্লাস e⁻জেড। এটা হচ্ছে সিগময়েড ফাংশন, আমাদের এটা ইউজ করতে হবে। আমি যদি ফিগারটাই আসি, ফিগারটা আমাদের এখানে x1 এর ভ্যালু কত বলছি? 1। আর x2 এর ভ্যালু কত বলছি? 0। ওকে, ওকে, এটা হচ্ছে কি x1 এর ভ্যালু হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে 0। x1 হবে 0 এবং x1 হবে, x2 হবে 1। x1 হচ্ছে 0, x2 হচ্ছে 1। ওকে, এখন আমাদের এখানে এটা কি? এটা হচ্ছে ওয়েট। ডাব্লু হচ্ছে ওয়েট, এই লাইনটার ওয়েট। আবার W1 2 1 হচ্ছে এই লাইনটার ওয়েট। সেম ভাবে এগুলাও আর কি ওয়েট দেওয়া আছে। আর এখানে বিটা কি? বিটা হচ্ছে বায়াস। আমরা বায়াস কি? আমরা যদি একটা ইকুয়েশন থাকে y = mx + c, এখানে বায়াসটার বায়াসটা এখানে বায়াসটা কি? এখানে হচ্ছে যদি এক্স কোঅর্ডিনেট থাকে এরকম, তাহলে এখানে বায়াসটা কি হবে? এটা হবে বায়াস, এটা হবে সি। তাহলে আমাদের এটা হচ্ছে এখানে আমাদের বায়াসটা কি? সি। আমরা বি আমরা ডিনোট করতে হবে। আর এখানে তারপর কি? জেডটা কি? জেডটা হচ্ছে এখানে এই Z11, এটা হচ্ছে কি? এই লাইন দুটার হচ্ছে সামেশন, সাথে হচ্ছে কি বায়াসের সামেশন। আর সেম ভাবে এখানে Z12, এটা হচ্ছে কি এই দুটো লাইনের সামেশন। আর B12, এটা হচ্ছে বায়াস এই দুটো লাইনের। আর তারপর হচ্ছে এখানে এটা কি? এটা হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশন। এটা আমরা কি বলছি? এটা আমরা এখানে কি ইউজ করবো? এখানে আমরা হচ্ছে সিগময়েড ফাংশনটা ইউজ করব। এটা কিভাবে এটা লেখা যায়? সিগময়েড লিখি হচ্ছে A11। এটা হচ্ছে এরকম হবে যে সিগময়েড অফ Z11, অর্থাৎ এটা হবে তখন ইনপুট, এটা হবে আউটপুট, এরকম ব্যাপারটা। সেভাবে এখানে হচ্ছে এটা হচ্ছে আউটপুট, এটা হবে সিগময়েডের মাঝে এটা হচ্ছে ইনপুট হবে, এরকম ব্যাপারটা। সেভাবে এখানে হচ্ছে এগুলো ওয়েট, আর এটা হচ্ছে বায়াস, এটা হচ্ছে কি সামেশন, এটার এই দুটো লাইনের সামেশন, আর এটা হচ্ছে কি বায়াস। ও এটা হচ্ছে সিগময়েডের আউটপুট এটা। ওকে, এখন আমি এটা লিখলাম যে W11, এটা হচ্ছে এটা লেখার রুলসটা কি? এই রুলসটা জানার জন্য আমার একটা ভিডিও দেখতে হবে। আমি ভিডিওটা এখানে করছি, সেটা হচ্ছে এখান থেকে দেখে নেবেন। এই যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন নোটেশন, এটা দেখে নেবেন। সাথে হচ্ছে ব্যাক প্রপোর্শনের কনসেপ্টও আশা করি এখান থেকে দেখে নেবেন। এখন ম্যাথে আসা যাক। তো ম্যাথে আসার আগে আমাদের একটা ডিভিশন শিখতে হবে, সেটা হচ্ছে কি সিগময়েডের ডিভিশনটা শিখতে হবে আগে আমাদের। তো আমরা আগে সিগময়েডের ডিভিশন শিখে নেই। ওকে, যদি আমি সিগময়েডের ডিভিশন করতে চাই তাহলে কি? ডেল ডেল জেড 1 + 1 / (e⁻জেড) ডেল ডেল জেড। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন আমি যদি একটু লিখি যে 1/a, এটাকে হচ্ছে এভাবে লেখা যায় A⁻1 এরকম। আর যদি থাকতো এরকম যে A², A², তাহলে এটা কিভাবে লিখতাম? A⁻², এরকম ব্যাপারটা। আর যদি থাকতো A⁻2, তাহলে আমরা এইভাবে লিখতাম, এইভাবে লিখতাম। এরকম থাকলে, এটা এরকম থাকলে আমরা এইভাবে লিখতাম। তাহলে আমি এরকম করে লিখতে পারি, তাই না? 1 + (e⁻জেড)
মাইনাস ওয়ান, এইভাবে লিখছি আর কি। এইটার মতো করে লিখছি। ওকে, এখন আমরা এটা জানি না, এই যে ডিএক্স মাইনাস এন, এটা ডেরিভেশনটা কি? এটা ডেরিভেশন হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান, তাই না? তো তাহলে এটার এটা করে ফেলি। মাইনাস ওয়ান, ওয়ান প্লাস মাইনাস জেড মাইনাস ওয়ান, আর এই মাইনাস এটার মাইনাস ওয়ান। তাহলে এটাকে আলটিমেটলি মাইনাস টু লেখা যায় না? তাহলে এটাকে আলটিমেটলি মাইনাস টু লিখে ফেলি এখানে। মাইনাস টু, তারপর এটা ডেরিভেটিভ করতে, এই পুরোটা ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলে কি ওয়ান এর ডেরিভেটিভ কত? জিরো। এটা লিখলাম না, তাহলে কি ডেল ডেল জেড মাইনাস এটা তোর মাইনাস জেড, এটা থাকবে শুধু। ওকে, এখন এটাকে আবার কি এভাবে লিখতে পারি না যে এটা এরকম আছে, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, তো এভাবে লিখতে পারি তাই না, যে ওয়ান প্লাস মাইনাস জেড স্কোয়ার, এটা তো এভাবে লিখতে পারি। এখানে মাইনাস ছিল, নিচে নিয়ে আসলাম, এখানে মাইনাস চলে গেছে, অর্থাৎ এইভাবে আর কি, এইভাবে লিখছি। তারপর কি, এই আমরা কি জানি যে ডেল ডেল এক্স ডিএক্স ডিএক্স এটা তোর মাইনাস এক্স, এটা ডেরিভেশনটা কি হবে? তা এই এটা ডেরিভেশন এটাই থাকবে, ই টু তোর এই টু তোর এক্স এটাই থাকবে। তাহলে এটা ডেরিভেশনটা কি হবে? ই টু তোর মাইনাস জেড, আর মাইনাস জেড ডেরিভেশনটা কি? মাইনাস ওয়ান, অর্থাৎ এরকম ডেল ডেল জেড মাইনাস জেড। এটা ডেরিভেটিভটা কি হবে? এটা ডেরিভেটিভ হবে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাস, এখানকার মাইনাস আর এই মাইনাস তাহলে কি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি এখন কি পাচ্ছি তাহলে দেখি। ওকে, এখন এখন এটা থেকে আমরা কি এভাবে, আমি একটু লিখে দেখাই যে ওয়ান ওয়ান প্লাস মাইনাস জেড, আর তারপর হচ্ছে এটাকে এটা কি, এটা তো মাইনাস জেড ওয়ান প্লাস এটা তো মাইনাস জেড, এভাবে তো লিখতে পারি তাই না? এভাবে তো লেখাই যায়। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা এটা দেখেন তো একটু, এটা হচ্ছে এটা না, এটা হচ্ছে এটা, এটা সেম না? তাহলে কি আমরা এটাকে সিগময়েড অফ জেড লিখতে পারি তাই না? সিগময়েড অফ জেড, আর এখানে সিগময়েড অফ জেড টাইমস এখানে প্লাস ওয়ান প্লাস তোর মাইনাস জেড মাইনাস ওয়ান, এটা তো এইভাবে লিখতে পারি তাই না? এই উপরের লাইনটাকে লিখতে পারি না, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান জিরো হয়ে যাবে, আর মাইনাস জেড যেটি থাকবে। আর নিচে তো এভাবে লিখতে পারি ওয়ান প্লাস এটা তো মাইনাস জেড। এটাকে তো আরো ভাঙে আর একটু ভাবে, সিগময়েড অফ জেড, তাহলে এখানে কি হবে যে আমি যদি এটাকে এভাবে লিখতে চাই যে ওয়ান প্লাস এটা তো মাইনাস জেড ওয়ান প্লাস এটা তো মাইনাস জেড, তারপর এখানে যদি মাইনাস দেই মাইনাস ওয়ান ওয়ান প্লাস মাইনাস জেড, এভাবে তো লেখা যায় তাই না? তো আমি এভাবে লিখছি, ভেঙে লিখছি। আর এখন দেখেন এটা কি, এটা হচ্ছে যদি কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে ওয়ান। তাহলে সিগময়েড অফ জেড টাইমস ওয়ান মাইনাস এটা কি, এটা তো কিন্তু আবার এটা সিগময়েড চলে আসছে এখানে, এই যে এটাই চলে আসছে এখানে। তাহলে এটা কি সিগময়েড অফ জেড। তাহলে আমরা কি বলতে পারি, সিগময়েড অফ জেড এর ডেরিভেটিভটা কি হবে? সিগময়েড অফ জেড সিগময়েড অফ জেড টাইমস সিগময়েড অফ ওয়ান মাইনাস সিগময়েড অফ জেড।
এটা কিন্তু মনে রাখতে হবে, এই ডেরিভেটিভটা। তাহলে আমরা কি সিগময়েড ফাংশনের ডেরিভেটিভটা কি পাইলাম? সিগময়েড সিগময়েড অফ জেড টাইমস 1 - সিগময়েড অফ জেড। এটা মনে রাখতে হবে। এখন ম্যাথ সলভ করা যাক। ওকে, এখন ম্যাথ যদি আসি আমি দেখাই। ওকে, এখানে এখানে আসি। এখানে প্রথম হচ্ছে, ওকে, এটা কি, এটা হচ্ছে এখানে আমাদের x1টা কি ইনপুট, তাই না? x1টা হচ্ছে ইনপুট, আর W1টা হচ্ছে W11 এটা থেকে ওয়েট, আবার এখানে x2টা হচ্ছে ইনপুট, আর W12 এটা হচ্ছে কি ওয়েট। এখন যদি আসে, তাহলে আমি কি বলছি, Z11 এটা কি এই দুটো লাইনের কম্বিনেশন, সামেশন। তাহলে কি লিখতে পারি, যে আমি Z12 লিখতে চাই, তাহলে এটা এভাবে লেখা যায়, তাই না? Z11 এটাকে কিভাবে লিখতে পারি, যে আহ, আহ, যে X1 টাইমস W11 প্লাস X2, এই যে এখান থেকে যে X2 আসতেছে, X2 টাইমস ডাব্লু W121 প্লাস এই বায়াস B11, বায়াস B11। এটাকে যদি যোগ করি আমরা, তাহলে কি আসবে? এটা হচ্ছে কি এক্স ওয়ান এর ভ্যালু তো কত কি বলছিলাম, X1 ভ্যালু 0, আর X2 এর ভ্যালু কত বলছিলাম, 1। তাহলে X1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কি এটা 0 হয়ে যাবে, এটা থাকবে না। আর এখানে X2 এর ভ্যালু কত কত বলছি, 1, তাহলে কি এটা কি -0.1। আর বাইশের ভ্যালুটা কত পাইছি আমরা, বাইশের ভ্যালুটা 0.3, এই যে B11 0.3, 0.33। তাহলে এটা কি এটা পাবো কত, 0.2 পাবো, তাই না? এটা পাবো হচ্ছে 0.2, 0.2 পাইলাম। এখন কি, এখন কি বলছি, এই তাহলে আমরা এখন এখান থেকে আমরা A1টা বের করতে পারি। A1টা বের করতে পারি এইভাবে, যে A11 1 প্লাস E টু দ্য পাওয়ার মাইনাস Z11। যদি ভ্যালু বসায় মান বের করি, তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে, অর্থাৎ এই জেটের ভ্যালুটা এখন কি হবে, এখানে ভ্যালুটা কত হবে, 0.2 হবে। ভ্যালুটা বের করি, তাহলে এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 0. এখানে ভ্যালুটা আসবে 0.045498 ভ্যালুটা আসবে। আবার যদি সেম প্রসিডিওরে জেড ওয়ান, যে এখানে কি সেম প্রসিডিওরে এখন কি এটা যদি বের করতে চাই, তাহলে কি হবে দেখি। অর্থাৎ প্রথমে কি ওয়ান Z12 এটা বের করতে হবে। তাহলে Z12 এটা কিভাবে লিখতে পারি আমরা, X1 X1 গুণ W112 প্লাস
x2 গুণ w1 2 অর্থাৎ এই লাইনটার এই লাইনটার সামেশনটা বের করতে চাচ্ছি আমরা। তারপর কি বায়াসটা কি আছে, বায়াস হচ্ছে কি b12 প্লাস b12। এখন যদি ভ্যালুটা বসাই, এক্স এর ভ্যালু কত বলছে 0, তাহলে এটা তো থাকবে না, এটা 0 হয়ে যাবে। আর এখানে x1 এর ভ্যালু কত বলছে 1 1, তাহলে কি আর w12 ভ্যালু কত 0.4, তাহলে 0.4 প্লাস বাইশ 1 2 ভ্যালুটা কত পাইছি এখানে 0.5 তারপর কি এখানে তাহলে কত হবে 0.9 হবে তাই না, 0.9 হবে এখানে। তারপর এখান থেকে আমরা এই যেটা a12 এটা কিভাবে বের করতে পারি, a12 এটা বের করতে পারি এইভাবে যে 1 প্লাস এই ইনপুটটা কি, এই ইনপুট হচ্ছে z12 এটা না, এটা হচ্ছে z12 এটা হচ্ছে ইনপুট, তাহলে কি 1 প্লাস এটা তো মাইনাস z12, z12 ভ্যালুটা কত 0.9। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা ভ্যালুটা আসবে হচ্ছে 0.7109 এই ভ্যালুটা আসবে। তারপর কি এইখানে এইখানে এই ফিগারে এখন কি বলছে, তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম, এখান থেকে পাইছি হচ্ছে, এখান থেকে আমরা a1 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 আর হচ্ছে a1 এটা পাইছি, আর এখান থেকে কি পাইছি a1 টু এই ভ্যালুটা পাইছি। এই যে এখানে a1 টু এই ভ্যালুটা পাইছি, এখান থেকে a1 এই ভ্যালুটা পাইছি তাই না। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আবার এখান থেকে z21 এই ভ্যালুটা বের করতে হবে, z21। তাহলে এই ভ্যালুটা বের করে ফেলি, তাহলে কি z21টা কি হবে, z21 এটা কি হবে, এটা হবে যে এখান থেকে এই ইনপুটটা এখানে এখান এখান থেকে ইনপুট হবে কি a11, তাহলে কি a11 গুণ ডাব্লু ওয়েটটা কি w211 প্লাস এখানে কিন্তু এই লাইনে একটাই তাই, তাহলে কি কিন্তু একটা লাইনে এখানে যোগ করতে হবে বাইশটাকে, বাইশটা হচ্ছে b21 বায়াস b21। এখন তাহলে ভ্যালু বসাই দেই, a1 এর ভ্যালু কত পাইছিলাম আমরা এখানে, পাইছিলাম 0.5498, 0.5498, 0.5498 টাইমস এখানে w2 এর ভ্যালুটা কত পাইছিলাম, w21 ভ্যালু কত 0.4, 0.4 প্লাস এখানে ওয়েটের ভ্যালুটা কত -0.2 মাইনাস, তাহলে কি এখানে হবে মাইনাস হবে -0.2। এটা আমরা ক্যালকুলেট করি। ওকে, এখানে একটু ভুল হয়েছে, এখানে কি করতে হবে, এখানে তো লাইন একটা না, এখানে তো লাইন দুইটা, এই একটা লাইন আবার এখান থেকে আর একটা লাইন কিন্তু এইটা তাই না। আমি তো একটা লাইন এখানে যোগ করবো কেন, এখানে তো এটা যোগ করতে হবে, তাহলে কি এখানে কি a12 a12 এটার ওয়েট কত w21 তারপর এখানে কি মাইনাস প্লাস 0.b21 এই 22টা, এই ভ্যালুটা এখানে যদি ভ্যালুটা গুলো বসাই অর্থাৎ এ ওয়ানের ভ্যালুটা কত এখানে পাইছিলাম 0.5498 এই ভ্যালুটা পাইছিলাম এখান থেকে তাই না। আর হচ্ছে এখানে এ টু ভ্যালুটা কত পাইছিলাম 0.707109, এখানে a1 এর ভ্যালুটা বসাই আর w1 এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, তো আমরা একটা এখানে ভ্যালু পাবো। আমি একটু ক্যালকুলেটর এটা বের করে দেখে বের করি আগে এখানে
0.54.5498 এটার সাথে কি গুণ, এই W1 এটা গুণ হবে, তাহলে এটা কি যদি গুণ করি তাহলে কি হবে 0.4 প্লাস প্লাস A12 ভ্যালুটা কত, এখানে A12 ভ্যালু হচ্ছে 0.7109, 0.7109, 0.7109 গুণ W21 এটা ভ্যালু কত, 0.1 মাইনাস ওইটার ভ্যালু কত, এখানে ওইটার ভ্যালু কত, এখানে দেওয়া আছে মাইনাস 0.2, তাহলে এটা আসবে হচ্ছে 0.09101 এটা আসবে। তারপর এখান থেকে তাহলে এইটা কি লিখতে পারি আমরা, A21 লিখতে পারি হচ্ছে 1 / (-(z)(1) আমি যদি এখানে মানটা বসাই দেই তাহলে আমরা একটা ভ্যালু পাবো। ভ্যালুটা হবে যে ই টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট পয়েন্ট 0.910 প্লাস 1 এটা আসবে হচ্ছে 0.0.527। তাহলে এটা কি, এটা হচ্ছে A21 এর ভ্যালুটা পাইছে এটা, তো ভ্যালুটা আমাদের লাগবে। এখন কি করতে হবে, এখন যদি আসি, এখন আমাদের কি আমাদের আমাদের হচ্ছে গোলটা কি, এই আমরা ম্যাথটাতে পড়তেছি, ম্যাথের গোলটা আমাদের কি, এই গোলটা আগে জানতে হবে। আমাদের ম্যাথের গোলটা হচ্ছে এই ডাব্লুর ভ্যালুগুলো আপডেট করা। তাহলে এটা কিভাবে করা যায় একটু দেখাই আগে। আমরা তো সবাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট জানি, তাই না? গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি, আহ মনে করেন ডাব্লু যদি থাকে তাহলে ডাব্লু ইকুয়াল ডাব্লু মাইনাস আলফা টেল টেল ডাব্লু লস ফাংশন। এখানে লস ফাংশনটা একটা ইরোড ফাংশন অথবা লস ফাংশন, এটা আমরা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো লস ফাংশনটা কি, লস ফাংশনটা হবে যে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, অথবা এরকম লিখতে পারি যে টার্গেট অ্যাকচুয়াল টার্গেট মাইনাস প্রেডিক্টেড ভ্যালু ওয়াই, এভাবে লেখা যায়। তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর যদি ডেটা পয়েন্ট থাকে এন সংখ্যা তাহলে কি এখানে হবে N 2N, অর্থাৎ মিন স্কোয়ার ইরোর আমরা এটাকে বলি, মিন স্কোয়ার ইরোর। মিন স্কোয়ার ইরোর এটাকে এটা কি, এটা হচ্ছে আমাদের লস ফাংশন এটা। ওকে, আমাদের কাজটা হচ্ছে এই ডাব্লুর ভ্যালুগুলো আপডেট করা। এটা আমরা কিভাবে করব, আমি যদি লিখি যে ডাব্লু ডাব্লু 211, এটা এটা আমরা কিভাবে আপডেট করতে পারি এটা, এখানে হবে লস ফাংশন। তাহলে কি লস ফাংশন যদি এটা হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এরকম ভাবে যে ডেল এল, এইখানে এটার ইনপুটটা কি, এটা লেখার সিস্টেমটা হচ্ছে এরকম যে ডেল ডেল এটা হচ্ছে আউটপুট, ডেল আউটপুট, আর ডিভাইড বাই ডেল ইনপুট, এটা ব্যাপারটা এরকম।
তাহলে দেখেন এখানে আমাদের লস ফাংশনটা একটা আউটপুট, তাই না? আর ইনপুটটা কি এখানে, কি ইনপুটটা এখানে হবে যে এইটা A21, A21, এটা হচ্ছে ইনপুট, তাই না? তারপর টাইমস এখানে এটা আর কি, এখন ব্যাক ট্র্যাক করবে, ব্যাক ট্র্যাক করে এখন এখন কি করবে, এটা কি, এটা হচ্ছে আমাদের কি আবার একটা আউটপুট না? এটা আউটপুট, এটা কি ইনপুট, এটা একটা ইনপুট, অর্থাৎ এটা থেকে আমরা এটা পাইছি, তাই না? তাহলে কি আমরা আগে কি বলছি, এখানে আউটপুট আগে থাকবে, তাহলে ডেল আউটপুট, এটা কি আউটপুট, এইটা এইখানে এটা আউটপুট ডেল A21, ইনপুটটা কি ডেল Z21, তাই না? ডেল Z21 টাইমস, মানে এখান থেকে ব্যাকট্র্যাক করবে আবার, ব্যাকট্র্যাক করে এখানে দেখুন এটা আবার একটা আউটপুট না, Z21, তাহলে এখানে তাহলে এখানে কি এই Z21 একটা আউটপুট, তাহলে আমরা আউটপুট আগে লিখবো Z21, এটার ইনপুটটা কি, এটার ইনপুটটা এইটা না, এই যে ওয়েটটা না, এই ওয়েটটা একটা ইনপুট, তাই না? এখানে এই ওয়েটটা একটা ইনপুট না এখানে, তাহলে লিখবো যে ডেল 1 1 2, তা আমরা, তাহলে আমরা ডেল ডেল টুকে আমরা কি আপডেট করতে পারি, এই হবে যে ডেল 1 1 2 ইকুয়াল W2 1 1, তাহলে W2 1 1 মাইনাস এই এল ডেল W2 1 1 টাইমস আলফা, এটা আলফাটা কি লার্নিং রেট। আমরা এই প্রসিডিওরে আমরা হচ্ছে কি করতে পারি, এই ভ্যালুটা আপডেট করতে পারি। সেম প্রসিডিওরে তাহলে আমরা এটাও করতে পারি, যে ডেল W2 2 1, এটাও কিভাবে লেখা যায়, আমি একটা একটু দেখাই দেই আবার একটু এটা, ডেল W2 2 1, এটাকে কিভাবে লিখবো আগে প্রথমে, এটা লস ফাংশন, প্রথমে লস ফাংশন, এটা লসই থাকবে এখানে, আর এখানে কি হবে ডেল W2 2 1 টাইমস, কি বলছি এখন, এটা যাবে উপরে যাবে প্রথমে, ডেল W2 1, তাহলে এটার ইনপুটটা কি, ডেল W2 1 এর ইনপুটটা কি, না এখানে তো এটা হবে না, এখানে এই প্রথমে এটা হবে, এটা কি ইনপুট A21, তাহলে এখানে হবে A21, তারপর এখানে গুণ হবে, এখানে আবার ডেল A21 উপরে যাবে, নিচে কি যাবে, নিচে যাবে এটা যাবে, এটার হচ্ছে ইনপুট, এটা অ্যাকচুয়ালি এটার ইনপুটটা কি, এটার ইনপুটটা কি Z21 না, তাহলে এখানে হবে ডেল Z21, তারপর এটা আবার কি উপরে চলে যাবে, ডেল Z21, আচ্ছা ডেল Z2 এর ইনপুটটা কি, Z2 এর ইনপুটটা কি, এটা না, এই যে W11, এটা না, এটা না, এই যে ডেল 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 Z1, এটা এই পাশে, এটা ইনপুটটা কি, W21, এটা এটা ইনপুট, তাই না? তাহলে এটা লিখবো হচ্ছে ডেল W2 2 1, সেম প্রসিডিউরে তাহলে কি ডেল 2 2 1, এটা কিভাবে লেখা যায়, W2 -2 1 মাইনাস ডেল W2 2 1 টাইমস আলফা হচ্ছে লার্নিং রেট। তো আমি তো জাস্ট একটা এখানে দুইটা দেখাইলাম, এই ভ্যালুটা গুলো বের করতে হবে, তাই না? এই ভ্যালুটা বের করবো কিভাবে, বের করার জন্য আমি নেক্সট ভিডিওতে এই ভ্যালুগুলো বের করে দেখাবো।
সাথে আমি হচ্ছে এখান থেকে এই যে আমি তো এখানে জাস্ট এই দুইটা ভ্যালুর জন্য করলাম, আবার তো এইটাও বের করতে হবে তাই না, এই যে W1 আর এটাও বের করে দেখানো লাগবে। তো নেক্সট ভিডিওতে আমি জাস্ট এখান থেকে এই মানগুলো বের করে দেখাবো আর কি। So thanks for watching and like and share the video and do not forget to subscribe.